তো এটা হচ্ছে দার্জিলিংয়ের একটা ফেমাস জায়গা, ঘুম রেলওয়ে স্টেশন, হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। আচ্ছা আচ্ছা, কি বলবো, ইন্ডিয়ার মধ্যে সব থেকে যদি কেউ উঁচু স্টেশন হয় তো ঘুম। তো এটা ফার্স্ট টাইম দেখলাম। আর এটা হচ্ছে বেডরুম আছে আমাদের। এখান থেকে ভিউটা হালকা ভিউ। সব থেকে হচ্ছে ফেমাস জায়গা হচ্ছে দার্জিলিংয়ের। আউট ইনসাইড ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অভিনন্দন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে ব্লগটা শুরু হচ্ছে। আজকে হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম দার্জিলিং যাব। তো শিয়ালদা থেকে ট্রেন আছে, আর সময় পাবো যতটুকু পারবো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। অবশ্যই তোমরা পাশে থেকো আর সঙ্গে থাকো। চলো ভিডিওটা শুরু করি, লেটস গো। পুরো ট্রলি প্যাকিং হয়ে গেছে আর এখন 5:30 বাজে। একটু রেস্ট নেবো, কারণ বাড়িতে এসে জাস্ট খাওয়া দাওয়া করে এইসবগুলো করতে হলো। ও দুটো জিনিস বলে গেছিলাম, এই বোতাম দুটো নিতে। কাপলিং জামা হচ্ছে, বোতাম না হলে জামা পরা যাবে না। তো সো গুড ইভিনিং, এখন টাইম হয়ে গেছে যাবার পাটে। একটু ভয়ও করছে, কারণ ফার্স্ট টাইম আমার লাইফে দার্জিলিং। মানে অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমার সাথে অনেকে যাচ্ছে। আমার 4-5টা অফিস কলিগ আছে এবং সবাই আমাদের বিজনেস সব বন্ধুরা, তারা সবাই যাচ্ছে। তো যাচ্ছি এখন ওকে একটু আনতে। আর ব্যাগপত্র পুরো লাগেজ কমপ্লিট রেডি করে রেখেছি। বাড়িকে বানিয়ে বাড়িতে সুন্দর করে সব তালা ফোলা দিয়ে লাইট ফাইট বন্ধ করে এনসিবি নামিয়ে বেরোবো। তো তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো, আর যা হবে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই আমাকে সাথে সাপোর্ট করো। কথা আটকে যাচ্ছে কারণ একটু এক্সাইটেড প্লাস একটু ভয়ও লাগছে। তো চলো যাওয়া যাক পুরো ভিডিওটা নিয়ে। হ্যাঁ, ওকে এখন অফিস থেকে ছেড়ে দেখলাম, এটা হাত ধরে গেছে। টাটা, সাবধানে থাকো। হ্যাঁ ওকে, হ্যাঁ। এখন জাস্ট বেরোলাম আর ওকে ওইখানে বাড়িতে ছেড়ে দিয়ে এখন যাচ্ছি স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো, ধরে যাবো শিয়ালদা। মোটামুটি কিছু জন পৌঁছে গেছে, অলরেডি ফোন করছে। তো চলো দেখা হচ্ছে শিয়ালদায়। তো স্টেশনে পৌঁছে গেছি, জাস্ট ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি। ট্রেন আসবে, মোটামুটি সবার সাথে কথাবার্তা হয়ে গেছে, সবাই অন দা হয়ে আছে। তো জাস্ট পৌঁছানো হচ্ছে শিয়ালদা স্টেশন। এখন আমাদের 10:04 বাজে। তো আমার সাথে আছে আমাদের এই যে কালু অভি। তো এখন যাচ্ছি আমাদের ট্রেনের দিকে। আমাদের ট্রেন আছে রাত্রি 11:20। ওখানে সবাই ওয়েট করছে। আমাদের ট্রেনটা আস্তে আস্তে দমদম একটু দাঁড়ালো, শিয়ালদা ঢোকার আগে দাঁড়ালো, বেশ অনেকটা লেট করে দিয়েছে। 10 থেকে 15 মিনিট ট্রেনটা লেট ছিল। তো গিয়ে বলে সবার সাথে মিট করবো। তো আমাদের এই যে শিয়ালদা নিউ জলপাইগুড়ি ট্রেন আমাদের জাস্ট ঢুকলো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:10 বাজে। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 11:20। সবাই আমাদের এখানে লোক আছে, সব এক এক করে উঠবে। তো আমিও ট্রেনে উঠবো এখন। এখানে সব হচ্ছে জলের বোতল, এই খাবার নিয়ে নিয়েছি এখন। তো ফাইনালি এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। সাথে অমিতার হচ্ছে কৌশিক আছে। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 12:30। কুমারের আগে কাজ করতে ব্যস্ত। ট্রেনটা এখন বিশাল স্পিডে চলছে, মোটামুটি 150 যাচ্ছে। তো এখন সবাই টিকিট কমপ্লিট। আর এখন আমরা সারা রাত্রির আজকে আনন্দ করতে করতে যাবো। রাত্রেবেলা সবাই শুয়ে পড়েছে। তো চলো এখন খুব এনজয় হবে, পুরো ব্লগটা হবে তোমাদের সাথে পুরো শেয়ার করবো। তো আমার সব দায়িত্ব কমপ্লিট করে এখন আমি শুয়ে পড়লাম। হাই টাটা, দেখা যাচ্ছে সকালবেলা। গুড মর্নিং, জাস্ট সকাল হলো। এখন মোটামুটি 8:30 মতো বাজে। ট্রেনটা অনেকটা মধ্যে লেট আছে আর অনেকটা দূর চলে এসেছি। আর সবাই এখন উঠে গেছে ঘুম থেকে। তো মোটামুটি আমাদের ট্রেনটা এনজিবিতে যাওয়া হয়েছিল 9:15, সেটাকে পৌঁছে হয়তো 10টা থেকে 10:10। 9:05 আর অনেকটা পৌঁছে গেছি। আর বাকি কতটা কুমারেশ? 1 ঘন্টা। আর 1 ঘন্টা বাকি আছে। 10টার মধ্যে আমরা এনজিবি পৌঁছে যাব। তো ট্রেনটা অনেকটা লেট করে দিয়েছে আজকে। আর সকালবেলা উঠে সবাইকে আমাদের সাথে যারা এসেছিল সবাই চা বিস্কিট সবাইকে আমরা দেওয়া হলো। এবং এখান থেকে এনজিবি থেকে ব্রেকফাস্ট করব, তারপরে ওখান থেকে গাড়ি, তারপর সোজা যাবো দার্জিলিং। তো কুমারের সাথে কি দার্জিলিং কতবার তোমার? কুমারের সাথে আমার ফার্স্ট টাইম। তো এদিকে আমাদের সাথে কৌশিক আছে, আর এটা আমার সন্তুদা আছে। দাদা কবার এটা নে? দাদা তোর ফার্স্ট টাইম।
তো আমরা তিনজনে এখানে আছি, কৌশিক আমার কমার্সের ফার্স্ট টাইম দার্জিলিং। তো পুরো ভিডিওটা আজকে শেয়ার করবো, অবশ্যই তোমরা ভিডিওর সাথে থাকো। আর কালকে দীঘার ব্লগটা অলরেডি আমরা আপলোডে বসিয়েছি, আর 1 ঘন্টার মধ্যে পাবলিশ হয়ে যাবে ওটা। এখন 9:40 বাজে, ট্রেনটা জাস্ট এখন আস্তে আস্তে এনজিপিতে ঢুকছে। ফাইনালি চলে আসলাম, এখন এনজিপি ট্রেনটা ঢুকছে। থেকে যেতে 3 ঘন্টা আমাদের সময় লাগবে। এখান থেকে এখন আমাদের ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্ট হওয়ার পর আমার গাড়ি ধরবে যাবো হোটেলে। কেন কি হয়েছে? ভালো না কেন? না খুব ঠান্ডা লেগেছে নাকি? ঠান্ডা লেগেছে, এবার গরম হচ্ছে কেন? তো এখন আমরা ট্রেন থেকে নেমে যাচ্ছি হচ্ছে পার্কিংয়ে। এখান থেকে আমাদের কটা গাড়ি জানো? 17টা আমাদের গাড়ি আছে। তো ওই গাড়ি করে আমরা যাব হচ্ছে দার্জিলিং। তো তার মধ্যে আমাদের ব্রেকফাস্ট আছে বললাম। এখন সবাই এখন ওখানে আমাদের যাচ্ছে, আর মোটামুটি এখন স্টেশনটা ফাঁকা। এখানে রেলের আবার অনেক কিছু কাজ হচ্ছে মানে একটা বড় ট্রেন দাঁড়িয়ে আছে, আকাশটা পুরো নীল হয়ে রয়েছে। খারাপ হলে 17,000 টাকা। এখন আপনারা যেটা দেখছেন হচ্ছে নিউ জলপাইগুড়ি আমাদের স্টেশনের পাশেই ঠিক হচ্ছে কার পার্কিং। তো পেছনে আমাদের 2 দাদা আসছিল, আর এখান থেকে আমাদের সব গাড়িগুলো বুক আছে। আপনারা যখন আসবেন এখান থেকে বুক করলে বুক করতে পারেন, বা প্রাইভেট ট্যাক্সিও আছে। তো আমাদের এখানে কিছু ফটো সেশন ছিল এনজিপি স্টেশনে, তো সেখান থেকে ফটো তুললাম, তুলে এখন যাচ্ছি গাড়িতে। তো ওখান থেকে ব্রেকফাস্ট। এখান থেকে আমাদের এই একটা গাড়ি আছে, এই একটা গাড়ি আছে, টোটাল এটা হচ্ছে 16 নম্বর গাড়ি আমাদের। টোটাল এরকম টাইপের আমাদের প্রায় 16খানা গাড়ি আছে। এখান থেকে সব প্রত্যেকটা গাড়িতে লোকজন উঠছে, আর এই ছাদের মাথায় শুধু লাগেজগুলো তুলে দিচ্ছে। বাট এগুলো তুলে দেওয়ার পর আমরা আমাদের অফিসে যারা সব একসাথে, হ্যাঁ 6 জন করে এক একটা গাড়িতে 6 জন করে উঠে যাও। তোমরা এটা উঠে যাও 6 জন। তো সবাইকে কমপ্লিট করে গাড়িতে প্রত্যেকটা টিফিন জল দিয়ে সবাইকে দাদাদেরকে ছেড়ে দিলাম। তো এখন আমি আছি, গাড়িতে উঠে গেছি। ওই গাড়িতে আমরা 4-5 জন আছি। এখন সোজা এখান থেকে হোটেলে যাব। এখন মোটামুটি ঘড়িতে বেজেছে হচ্ছে 10:25, একদম মোটামুটি সব ঠিকঠাক টাইমে আছে, কোনো খুব একটা অসুবিধা নেই। তো এখন যাবো হচ্ছে ফার্স্ট টাইম শিলিগুড়িতে ট্রেনে, আমার সেকেন্ড টাইম আসা হলো, আর দার্জিলিং ফার্স্ট টাইম। তো এই হচ্ছে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট, মিও আমাদের। দেখি এর মধ্যে কী আছে। তো একটা প্যাটিস আছে, আর এখানে একটা কেক আছে, তো হালকা খাবার আছে এখান থেকে। তো সমতল থেকে এখন আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠছি। পাহাড়ে উঠে গেছি, আর কানগুলো একদম বদ্ধ হয়ে যাচ্ছে। তো মানে ভিউটা ভীষণ ভালো লাগছে। মানে এখন তো নিচে আছি, বাট এখান থেকে যেখানে যাবো পুরো মেঘগুলো যেন পাহাড়ে গা বেয়ে হয়ে যাচ্ছে। মানে আমি কি কথা বলছি এই যে বুঝতে পারছি না, এখন কানগুলো পুরো ধরে রয়েছে এখানে হালকা হালকা। আর রাস্তাগুলো তো মানে এরমভাবে যাচ্ছে। গানটা বন্ধ করো। তো এই হচ্ছে দার্জিলিং এর সব থেকে যেটা বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে টয় ট্রেন। আমরা দেখতে পেয়ে গেলাম টয় ট্রেনটা। এটা একটা স্টেশন। আমরা চলে এসেছি, এখন এখানে একটা জায়গায় দাঁড়ালাম, একটু আমার একটু বাথরুমে সবাই গেল।
বাট এইদিকের ভিউটা ভীষণ সুন্দর লাগছে। এখানে পুরো মেঘ রয়েছে আর এখানে যে মানে কি বলবো, মানে আমার তো খুব ভালো লাগছে। এখান থেকে যা নিচের ভিউটা এই আছে। আর আমরা এখানে এই হোটেলটাতে দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে সব আমাদের গাড়িগুলো এক এক করে সব এই হোটেলে দাঁড়াচ্ছে এসে। ব্রেকফাস্ট করেছিলাম, বাট অনেকটা দূর ট্রাভেল করার পর খিদে পেয়ে গেছে। তো এখান থেকে মোমো, চাউমিন এসব এখানে বেস্ট খাবার। তো এখান থেকে আমি একটা ম্যাগি অর্ডার দিয়েছি। আর এখানে পরপর 3টে হোটেল আছে। এখান থেকে আমার ঘন্টা এখনও ট্রাভেল করতে হবে, তারপর দার্জিলিংয়ে পৌঁছাবো। অলমোস্ট ঘড়িতে এখন 12:30 মতন বাজে। কমপ্লিট। এখান থেকে যে যার মতন ফ্রেশ হলাম, যে যা চা খেলো। তো আমি তো ম্যাগি খেলাম একটু। এখানকার ম্যাগিটার টেস্টটা খুব ভালো ছিল, আমাদের ওখানকার মতন নয়, অনেকটা আলাদা। তো এখন আমি পেছন থেকে সামনে চলে এসেছি, কারণ এখান থেকে পুরো ভিউটা শেয়ার করার জন্য। তো এই দাদা আমাদেরকে আজকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, আর পেছনে সবাই আছে। কৌশিক আছে, এদিকে কৌশিক, এই যে সন্তুদা। তো আমাদের পেছন দিকেও গাড়িগুলো সব পরপর করে ছেড়ে দিচ্ছে একটা একটা করে। এখন আকাশটা পুরো মেঘলা করে আছে, মেঘলা না মানে এখানে এইগুলো যা দেখা যাচ্ছে সবটাই মেঘ। রোদ্দুর পড়েছিলাম আবার। তো এটা হচ্ছে দার্জিলিংয়ের একটা ফেমাস জায়গা, ঘুম রেলওয়ে স্টেশন। এগুলো কি ট্রেন যেন বলা যায়, ভুলে গেলাম। টয় ট্রেন। টয় ট্রেনে এটা হচ্ছে স্টেশন ঘুম। World का third highest railway station. वर्ल्ड का थर्ड रेलवे स्टेशन। Highest railway station. हाईएस्ट रेलवे स्टेशन। अच्छा अच्छा। और इंडिया का highest. অ্যাকচুয়ালি এই স্টেশন ওয়ার্ল্ড কাপ থার্ড পৃথিবীর মধ্যে 3 নম্বরে ইন্ডিয়ার মধ্যে আছে। সবথেকে প্রথম মধ্যে প্রথম রেলওয়ে সবথেকে উঁচু মানে উঁচুতে হাইয়েস্ট মানে এটা ভেবে যে স্টেশন এটা হাইট মানে ইন্ডিয়ার মধ্যে অনেক উঁচুতে মানে আছে। এটা ইন্ডিয়ার মধ্যে সবথেকে যদি কি উঁচু স্টেশন হয় আমরা আছি। তো এটা ফার্স্ট টাইম দেখলাম, বাট ভালো লাগলো। দাদা অনেকটা গাইড করছে আমাদেরকে। আর এখানে কি আর বাড়ি ঘরদোরগুলো সব আলাদা আলাদা টাইপের, সব পাথর কেটে কেটে বাড়ি হয়েছে। আর রাস্তার উপর দিয়ে রেলওয়ে স্টেশন গেছে, রেল লাইন গেছে। সব একটা মানে কী বলবো, সবার মধ্যে একটা ডিসিপ্লিন বজায় রাখছে। দেখছি কি একটা গাড়ি গেলে আমাদের মতন যে একটা গাড়ি গেলে আমরা একটা দুদিকে ওভারটেক একদমই নয়, পাহাড়ের রাস্তা। ভালো লাগছে এখানটায়। আর এখানে কিছু আমাদের কোম্পানির ব্র্যান্ডিংও রয়েছে দেখছি। আমরা প্রায় চলে এসেছি, আর প্রায় 6 কিলোমিটার মতন বাকি আছে এখান থেকে। খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট কি আধা ঘন্টা লাগবে। বাট আমাদের মনে হয় 6 কিলোমিটারটা এখান থেকে অনেকটা কম হবে। বাট এখানে তো যেহেতু পাহাড়ের রাস্তা, টাইমটা অনেকটাই লাগলো। 80 কিলোমিটার আসতে 4 ঘন্টা লেগে গেছে। এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। তো আমরা একদম প্রায় পৌঁছে গেছি, জাস্ট আর 1 কিলোমিটার বাকি আমাদের হোটেলে যেতে। এখানে দার্জিলিং জাস্ট স্টেশনটা আমরা ক্রস করলাম। তো গাড়ি থেকে নেমে গেছি, আর এখন পৌঁছালাম হচ্ছে আমাদের হোটেলে দিয়ে আছে। এই দাদারা সব যাচ্ছে আমাদের। আরে কুমারে সব ঠিক আছে তো? হ্যাঁ, কি জল বৃষ্টি হচ্ছে, ভয় লাগে না তো?
কেমন লাগছিল আসার সময় মেঘগুলো যাবে? হ্যাঁ ভালো লাগছিল, বাট আমার কিন্তু একটু ভয় লাগছিল। কেন বলো তো, মেঘগুলোর মধ্যে যখন ঢুকছিল না, কিছু দেখা যাচ্ছিল না। দারুণ লাগছিল, গাড়িগুলো ছিল না, ব্যাপক লাগছিল না? মনে হচ্ছিল নাগরদোলায় ঘুরছি। আমাদের এটা হোটেল, কুমারেশ কত নম্বরে আছে? 411 আমাদের হচ্ছে রুম নাম্বার, 4th ফ্লোর। 412 400 এইদিকেই হবে 412। সাত ওদিকে নাম হচ্ছে, এদিকে হবে। হ্যাঁ এই তো কোনটা? कितना टाइम लगेगा? क्या 15 मिनट लगेगा क्या? এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের টয়লেট, আর এটা হচ্ছে বেডরুম আছে আমাদের। এখান থেকে ভিউটা হালকা আছে ভিউ। মধ্যে লাগেজ টাগেজ রেখে দিয়েছি, এখন 2টো বাজে, রুম এখনো ক্লিন হয়নি, তো তার জন্য আমরা এখন যাচ্ছি হচ্ছে দুপুরবেলা লাঞ্চটা করতে, কারণ টাইম নষ্ট করবো না। এসে আমাদের রেস্ট নিতে হবে, রেস্ট নিয়ে আমাদের সন্ধ্যাবেলা প্রোগ্রাম আছে, আর একটু বেরোনোর আছে, কারণ আমাদের 2 দিনের মধ্যে একটু সময় নষ্ট করবো। বাট আমি আর কুমারেশ ভীষণ হ্যাপি, ফার্স্ট টাইম দুজনের আসা। বাট এই জায়গাটা ভীষণ ভালো লাগছে, কোনো পাখা টাকা কিছু বা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তো এই ছিল আজকে আমাদের এখানকার টোটাল। আমাদের এখানে লাঞ্চ হবে দুপুরবেলার, ওখানে সব লাঞ্চ লেগে গেছে। কুমার সব কী হচ্ছে এটা, বডি ফটি দেখাচ্ছে নাকি? তো আমাদের আজকে লাঞ্চে আছে এখানে প্লেন রাইস, এই যে প্লেন রাইস আছে, এটার মধ্যে আছে মিক্স ডাল, এটার মধ্যে আছে মিক্স ভেজ, এটা আলুর দম টাইপের একটা কিছু আছে, এটাই আছে চিকেন কষা, চিকেন কারি মাছের, এটা স্যালাড আছে, এখানটা বিভিন্ন স্যালাড, পাপড় আছে, চাটনি, সেওয়াই ক্ষীর। তো দুপুরবেলা লাঞ্চটা এখানটা খুব সুন্দর, আমাদের লাঞ্চের একটা ব্যবস্থা করা হয়েছে। এখানে সব লোকে একটা জিনিস দেখছি, আমরা কাঁধে করে জিনিস তুলি, এনারই মাথায় করে বক্স সব তুলে এখানে। লাঞ্চের মধ্যে সব রকম অল্প অল্প করে নিয়েছি আমি, ডাল, পেঁয়াজ, স্যালাড, যা যা ছিল সব কিছু আইটেম আছে এখানে। এদিকে কুমারেশ নিচ্ছে, কি হচ্ছে? হ্যাঁ বলো, কি যেটা সমস্যা করছো? মুখে মুখে সমস্যা ফুট হচ্ছে, কি প্রবলেম? ঘুম পাচ্ছে আর মাথা ঘুরছে, আর আর কিছু না। হেলে যাচ্ছ না, কেটে বলছিলে চেয়ার থেকে পড়ে যাবো। কেমন হবে? তো সব লাঞ্চ কমপ্লিট, আর এখন রুমে আসলাম। 3টে বেজে গেছে, বাট এখানে গিজার 7টা থেকে বললো 2টো পর্যন্ত গিজার চলে, সেন্ট্রালাইজ গিজার আছে। তারপরে আমাদের রুমটা গিজার নেই, কিছু রুমে গিজার আছে, বাট এখন স্নান করবো। লাঞ্চটা খুব সুন্দর হয়েছে, আর আমাদের ঘরটা সব ক্লিন হয়ে রয়েছে। তো এখন ফ্রেশ হবো, একটু রেস্ট নেবো, আর বিকেলে বেরোনোর আছে। সুন্দরভাবে রুমটা ক্লিন করে দিয়েছে। এদিকে একটা বেড আছে, এদিকে একটা বেড আছে, এখানে একটা টেবিল, এখানে 2টো চেয়ার আছে, আর এখানে মোবাইলের চার্জার অলরেডি চার্জে দিয়েছি আমি। তো এখানে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, আর খাওয়া দাওয়ার পরে একটু আমরা দুজন এই যে দেহ ত্যাগ করেছিলাম এখানে, এখন পুরো একদম দুজনাই তো একদম নায়কের মতো ড্রেস করেছে। কুমারেশ একদম পুরো একদম জোকার লাগছে। না না সিরিয়াসলি হিরো হিরো লাগছে। তো আমাদের দুজনের এই হচ্ছে ড্রেস। এখন বেরোচ্ছি আমরা সামনে একটু বাজারে ঘুরতে, ওখান থেকে ঘন্টাখানে ঘুরে আমরা আসবা আমাদের যে কাজ সন্ধ্যাবেলা প্রোগ্রাম সেটাকে অ্যাটেন্ড করবো। তো চলো।
এটা হচ্ছে এখানকার বাজার, একটা এখানকার একটা রিলায়েন্স ট্রেন্ডস। তো এখানে বেরিয়েছি, পবিত্র আছে, পেছনে প্রদীপ আছে, পাশে কৌশিক আছে। উডল্যান্ডের শোরুম আছে এখানে আবার। দেখে আসলো তো উঠলান্ডে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেখে আসি। তো এখন সবাই এখন উডল্যান্ডে যাচ্ছে আবার। এখানে সব বাচ্চাদের খেলার জিনিসপত্র রয়েছে দেখছে। এটা হচ্ছে স্মার্ট বাজার, এখানকার ট্রেন্ডস রয়েছে। এখানে কই একটা ভালো জুতোর দোকান, এই যে গণেশ, এটা গিয়ে দেখতে পারো কিন্তু। হ্যাঁ ট্রেন্ডস তো আমাদের ওখানেও আছে। চলো, ওটা রেডি হচ্ছে তো, অনলাইন আউটলেট রেডি হচ্ছে। ওটা এই একটা ভালো জুতোর দোকান আছে, এটাই আসো। এখানে যে গোল্ডেন চিপস, এটা এখানে পুরোটা এটা চায়ের দোকান আছে, বিভিন্ন টাইপ আইটেমের চা আছে। বাট এখন আমরা এটা যাবো না, এখন আমরা যাচ্ছি সবাই মিলে ঘুরতে। আর বাইরে থেকে সুব্রত আসছে, জায়েদ আছে, অরিন্দম আছে, পুরো আমাদের সব টিম আসছে। টিম নিয়ে এখন সব ঘোরা হবে। তো ওইখান থেকে এখনও আমি আর অনেক মানে যে রাস্তাটা হাঁটছি, রাস্তাটা পুরো এরকম খালাই। তো আমাদের মোটামুটি 1 মিনিট হাঁটার পর দুজনের নিঃশ্বাসের জন্য একটা প্রবলেম হচ্ছে। নিঃশ্বাসের থেকে বড় প্রবলেম হচ্ছে শরীর একদম ছেড়ে দিয়েছে, আর বলছে না উঠিস না, ঘরে চল। এই যে হচ্ছে রাস্তা, এরকম পুরো খারাই রাস্তা। সামনে ওই জায়গা আছে, সুব্রত আছে, পেছনে কুমারেশটা কই? এ কুমারেশের পাত্তা নেই তো। সেই আসছে কুমারেশ। দাদা এখানকার লোক কেন বুঝতে পারছে রোগা রোগা? এ মোমিনদার ড্রেসের সাথে সবাই এখন মানিয়ে গেছে, কিন্তু কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ একেবারে সব ঠিক আছে তো? তাহলে কি চা কিনেছে নাকি? হ্যাঁ ভগবান কিনেছে। ওদিকে আমাদের 16 আনা বাঙালি আনা, এই যে 16 আনা এন্ড বাঙালি আনা। এখানে অনেক শপিং এর দোকানও আছে দেখছি, বেশ সুন্দর সুন্দর শীতের কালেকশন আছে এখানে, অনেক রকম আছে এখানটায়। তো এখন আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে মেল রোড, এটাকে মেল বাজার বলে। তো এটা আমার ফার্স্ট টাইম, সুন্দর লাগছে, এখানে প্রচুর শপিং এর জিনিসপত্র আছে। আমরা কিছু কেনাকাটা করবো, আমরা চলো একটু আগে যাই। তো এটা হচ্ছে দার্জিলিংয়ের একটা সবথেকে বড় ফেমাস জায়গা, এখানে সবাই আমরা সেলফি তুললাম। তো এখন ফটো সেশন চলছে এখানে। এদিকে এই যে কুমারেশ এখন সেলফি নিতে ব্যস্ত। সব থেকে হচ্ছে ফেমাস জায়গা হচ্ছে দার্জিলিংয়ের। আরে ঠিক আছে বস, সেলফি হয়ে গেছে, চলো হয়েছে। আরে ঠিক আছে ঠিক আছে, এই অরিন্দম চলো। সুব্রত গেছে সামনে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে দার্জিলিংয়ের যে মহল রোড বলে এই জায়গাটা। সুব্রত এসছে 1-2 বার, ও আমাদেরকে গাইড করে নিয়ে এসছে। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। এদিকে প্রচুর চায়ের দোকান আছে, বাট আমি তো চা খাই না, তবু বাড়ির জন্য একটু চা নিয়ে যাবো। অনেক কিছু একটা জিনিসপত্র কিনতে হবে এখান থেকে, ছোটো ছোটো জিনিস। বাট এই জায়গাটা ভীষণ সুন্দর। এখানে অনেকগুলো দোকান আছে দেখতে পাচ্ছি, ছোটো 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 আউটলেট দোকান। এদিকটা পুরো পাহাড়ের ভিউ।
তো এখন এতে দেখতে একটু সামনের দিকে আগিয়ে যাই, এখানে সবাই দেখছি ফটো সেশন করছে, তো আমিও চাই তোমাদের সাথে ভিডিওটি যেহেতু শেয়ার করছি, তো এই ভিউটা পুরো দেখানোর আমি চেষ্টা করবো আর মোবাইলতে যতটা আছে, কারণ এখানে অনেকটা অন্ধকার হয়ে গেছে। তো চলো দেখি কি আছে। এই জায়গাটা আমি কিছু বলবো না, ভিডিওটা যারা তোমরা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো মেঘের সাথে পাহাড়টা মিশে গেছে, ব্যাপক লাগছে কিন্তু সুব্রত জায়গাটা, বল দিনের বেলা ভালো লাগবে না? হ্যাঁ এই জায়গাটা ওই পুরো পুরো মানে পুরো মেঘের সাথে পুরো মিশে গেছে জায়গাটা। তো এখন আমরা এই জায়গাটা যাচ্ছি সবাই ছবি তোলার জন্য, দিক থেকে সব আসছে এক এক করে আমাদের। তো আমাদের এখানটা ঘুরে খুব ভালো লাগে। জায়গাটার নাম কি বললাম? এটা কি ম্যাল? এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম কি সন্তদা? মহেন্দ্র। এই জায়গাটার নাম হচ্ছে ম্যাল রোড। আর কুমারেশ আর আমার কেমন লাগছে? কেমন লাগছে ভাই? খুব সুন্দর পরিবেশ, ওয়েদারটা জানো, যাই হোক ওয়েদারটা ফাটাফাটা। কি আমাদের ওখানে যা ওয়েদার আর এখানকার ওয়েদার আসমান জমিন পার্থক্য। বাট এখানে কোনো রুমে পাখা দেখলাম না, একটা রুমে কোনো পাখা নেই, এসি নেই, বাট পুরোটা ফিল করছি এসির মতন। এখানে যেটা ওখানে আমাদের শীতকালে নভেম্বর ডিসেম্বরের ওয়েদার, সেরকম টাইপের ফিল এখন ওয়েদার। এখন টেম্পারেচার এখানে মোটামুটি 20 আছে। মানে এটা মোটা একটা গেঞ্জি পরে আছে, ওখানে সুব্রত তো হালকা জ্যাকেট পরে আসছে, অরিন্দমের জ্যাকেট পরে আসছে, আর এরা দুজন তো মোটামুটি ফুলাতা গেঞ্জি পরে এসছে। এবারে আস্তে আস্তে আমরা যাবো রুমের দিকে যাব, আর কিছু দু একটা জিনিসপত্র কেনাকাটি আছে বাড়ির জন্য, সেটা আজকেই কিনে নেবো, কারণ কালকে আমাদের প্যাকড আপ শিডিউল, ঘোরার সাথে সাথে আমাদের প্রোগ্রামও আছে। তো যাই হোক আজকে কেনাকাটিগুলো কমপ্লিট করবো। এখন আমরা যে মার্কেটটায় প্রবেশ করছি এটা হচ্ছে নিউ মহাকাল মার্কেট। এখানে এই ধার থেকে নিচের দিকে সব বাঁ সাইডে খাট, ডান দিকটা খাট পাহাড়ের, আর বাঁ দিকে সব সুন্দর সুন্দর শীতের পোশাক বসে। তো অবশ্যই তোমরা আসলে এই মার্কেটটা থেকে একবার ঘুরে যে অনেক সস্তা পাওয়া যায়। চলো গিয়ে দেখি কি আছে। ওহ কি সুন্দর লাগছে পাহাড়টা, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো ফিল করছি, যেটা মুখে বলার মতো নয়। মানে সত্যি যে দার্জিলিং একটা টুরিস্ট স্পট, তো এটা মানে খুব ভালো লাগে। মানে যাই দেখছিলি দার্জিলিং এখানে? হ্যাঁ এসি ফার্স্ট এসছি আমি। তাহলে আমার প্রথম, কুমারেশের প্রথম, জাহিদেরও প্রথম, আর অরিন্দমের প্রথম, কৌশিকেরও প্রথম। সুব্রত এসেছে অনেকবার। এখান থেকে পাহাড়টা কি নাইস লাগছে দেখ, পুরো মেঘের সাথে মিশে গেছে। যাই দেখ পাহাড়টা, এই অরিন্দম পাহাড়টা দেখো কেমন লাগছে, দুর্দান্ত লাগছে, মানে পাহাড়ের সাথে পুরো মিশে গেছে। 160 নেবে নাকি দুটো? নিয়ে নি, বাকি রাখবো কেন? সেই সবাই দুটো দুটো করে এখান থেকে মামলা নেওয়া হচ্ছে। আমি দুটো নিয়েছি, আমি আগে দুটো নিয়ে নিয়েছি। আগে তো যাই দুটো নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমাদের অনেকগুলো শপিং করেছি, আর এখন যাচ্ছি এখান থেকে আমরা হোটেলের দিকে। তো রুমে চলে আসলাম, আর আজকের দিনটা খুব ভালো লাগলো ভীষণ। কালকে রাত্রির থেকে আজ পর্যন্ত ভালো লাগলো আসা। দার্জিলিং খুব সুন্দর ওয়েদার, কিছু শপিং হলো, আর এখন আমাদের অফিসের কাজ আছে। আজকের ব্লগটা এ পর্যন্ত থাকছে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। দার্জিলিংয়ে কালকে যাব আমরা, বিভিন্ন সাইড সিন আছে, তো সেটা আমার ফার্স্ট আমার লাইফেও। এবং পাশে এদিকে কুমারেশ আছে ওর, আর আমরা দুজন একসাথে রুম শেয়ার করছি আজকে। তো আজকে মতো টাটা, সবাই ভালো দেখো, গুড নাইট, বাই বাই।